ঘরের অশান্তি দূর হয়ে যাবে। পরিবারের অশান্তি, ঝগড়া বিবাদ সব দূর হয়ে যাবে। কঠিন বিপদ কেটে যাবে। পাহাড় সমান বিপদ হতে আপনি মুক্তি পাবেন। আপনার ঘরে শান্তি আসবে। প্রিয় দর্শক, অসাধারণ মহামূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকিরটি করুন। এক জায়গায় বসে মাত্র ৪১ বার আপনি এই নামটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার ঘরের চরম যে অশান্তি চলছে, আপনার ঘরে যে কঠিন ঝগড়া বিবাদ চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে সব দূর করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে শান্তি দান করবেন। সন্তান কথা শুনছে না, স্ত্রী অবাধ্য হয়ে আছে, অথবা আপনার স্বামী অবাধ্য হয়ে আছে, এইভাবে করে কেউ কাউকে মানছে না, কেউ কাউকে সম্মান দিচ্ছে না, এইভাবে করে কথায় কথায় ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে, মিল নেই, মহাব্বত নেই। প্রিয় দর্শক, কঠিন টেনশন, কঠিন পেরেশানি, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি করুন। আপনার সন্তান আপনার অনুগত হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার পরিবার আপনার অনুগত হবে। আন্তরিকতার সহিত আপনি এই নামের জিকিরটি যদি করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তিনি তিনার খাস রহমতে তাদেরকে সংশোধন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি বুঝ দান করবেন এবং অশান্তি, ঝগড়া বিবাদের প্রতি তাদের ঘৃণা এসে যাবে। এইভাবে করে একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে জান্নাত বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করবেন, শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই রকম কঠিন টেনশন, কঠিন পেরেশানি হতে সহজেই মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়া আছে, দৌলত আছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু আপনার পরিবারে যদি অশান্তি থাকে, আপনার সংসারে যদি বিবাদ থাকে, আপনার ঘরে যদি অশান্তির আগুন জ্বলে, তাহলে আপনি সুখী নন। আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি টেনশনে থাকবেন, আপনি পেরেশানির মধ্যে পড়ে যাবেন। কখনো কখনো দেখা যায় অনেক ভাই এবং বোনেদের হার্ট অ্যাটাক পর্যন্ত এসে যায়। প্রিয় দর্শক, শান্তি মহান রব্বুল আলামিনের অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে আমাদেরকে এই নিয়ামত লাভ করতে হবে, অন্যথায় আমরা মাহরুম হয়ে যাব। দুনিয়ার বুকে কোনো জিনিস লাভ করতে গেলে আমাদেরকে মেহনত করতে হয়। পরিশ্রম, মেহনত ছাড়া দুনিয়ার বুকে সামান্যতম জিনিস লাভ করা যায় না। আপনি কোটি কোটি টাকা দিয়েও যে সম্পদ কেনা যায় না, যে নিয়ামত লাভ করা যায় না, সেই নিয়ামত আপনি আপনার পারিবারিক জীবনে লাভ করবেন, আর আপনি সামান্য সময় আপনি ব্যয় করবেন না। এটা কি করে হতে পারে? এই জন্য আপনি আপনার মূল্যবান সময় আপনি এই জিকিরে একটু ব্যয় করুন। মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে একই জায়গায় বসে এই অসাধারণ নামটি আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই জিকিরকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘর হতে অশান্তিকে দূর করে দিয়ে শান্তি নামক নিয়ামত আপনার পরিবারে, আপনার সংসারে তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্যে আছেন, আপনার ঘরে, আপনার মাথায় অনেক টাকার ঋণ, সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না।
এইভাবে করে আপনি টেনশনের মধ্যে আছেন, আপনার আয় উন্নতি নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই, যে কাজ আপনি করছেন সেই কাজে কোনো উন্নতি নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার রিজিককে দ্বিগুণ করে দেবেন, উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানসিক টেনশন, মানসিক চাপ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। এই দুনিয়ার বেইজ্জতি, লাঞ্ছনা, অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাও তিনি পূরণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুরুত্বপূর্ণ হাজত সেটাও পূরণ করবেন। যে কাজ আধরা হয়ে পড়ে আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সম্পন্ন করে দেবেন। এইভাবে করে সব দিক হতে আপনি মালামাল হবেন। আপনার সন্তান, আপনার স্ত্রী অথবা স্বামী সকলেই একে অপরের প্রতি অনুগত হয়ে থাকবে, বাধ্য থাকবে। এক সুন্দর জীবন আপনি লাভ করবেন সুখে শান্তিতে। এই দুনিয়ার হায়াতে, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক সময় কাজকর্ম করতে গেলে, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে অনেক সময় বাধা আসে, বিঘ্ন আসে, এমন বাধা বিঘ্ন যার কারণে সেই কাজটাই আর হয় না, সম্পন্ন হয় না, এইভাবে করে ঝুলে থাকে। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করুন, আর আপনার বাধা বিঘ্ন আসবে না। যে কাজই আপনি করবেন, যে কাজ করার জন্য প্রস্তুতি নেবেন, যে গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য আপনি প্রস্তুতি নেবেন, ইনশাআল্লাহ আর বাধা বিঘ্ন আসবে না। আপনার গুরুত্বপূর্ণ কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম মদদ, এই রকম সাহায্য আপনাকে করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় নিয়ামত দিয়ে, কল্যাণ, মঙ্গল, ভালাই দিয়ে আপনাকে মালামাল করবেন। সাথে সাথে আপনার আমল নামায়, আপনার কলবে যে কালো দাগ, গুনাহের কালো দাগ রয়েছে, ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে আল্লাহ পাক গুনাহগুলোকে তিনি মিটিয়ে দেবেন। যখন গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আপনার ওপর বিশেষ রহমত নাজিল করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত কল্যাণ, বরকত তিনি বৃষ্টির ফোঁটার ন্যায় নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয় নেক আমল, ভালো কাজ, জিকির, আজকার, নেক আমল গুনাহ সমূহগুলোকে দূর করে দেয়। অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ সমূহগুলোকেই তিনি নেকিতে রূপান্তরিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখনই এই পৃথিবীর যে ভূখণ্ড হতে আমাকে স্মরণ করা শুরু করে, যখনই যে সময় দিনে হোক রাতে হোক আমায় জিকির শুরু করে, আল্লাহ পাক বলছেন সাথে সাথে আমি তার সাথী হয়ে যাই, আমি তার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মহান রব্বুল আলামিনের এক বিশেষ রহমত, এক বিশেষ ফজল করম তার প্রতি মনোযোগী হয়ে যায়। এই জন্য আপনি এই জিকিরটি করার পর যদি আপনি দোয়া করেন, মনের কথা বলেন, ফরিয়াদ করেন, আপনার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যত কঠিনই কিছু চান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, অন্যরাও কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে সেই জিনিসটাও যদি আপনি চান, আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন, আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আর আল্লাহ পাক যদি দেন, দুনিয়ার কোনো শক্তি এখানে বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে দিয়েই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ নামটি ৪১ বার পাঠ করে আপনি মন খুলে দোয়া করুন, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার হার দোয়া, হার ফরিয়াদ প্রার্থনাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। দুনিয়ার ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য, কবরের আযাব গজব হতে মুক্তির জন্য, কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম হতে মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের জন্য আপনি দোয়া করুন। আপনি যাই দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। তবে আপনাকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনাকে দোয়া করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, যখন তোমরা দোয়া করবে সেই দোয়া কবুল হবেই, 100% কবুল হবেই, এই রকম ইয়াকিন নিয়ে তোমরা দোয়া করবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার পূর্বে যদি ইসমে আজম লেগে যায় তাহলে সেই দোয়া তো কেহই আটকাতে পারবে না, বুলেট মিস হবে। তবে ইসমে আজমের সাথে যে দোয়া করা হয় সেই দোয়া কখনোই মিস হবে না, সরাসরি আরশে চলে যাবে এবং কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি এই ইসমে আজমটি ৪১ বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন। ইনশাআল্লাহ আপনার সব দোয়াকে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জানবো, শিখবো সেই অসাধারণ পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, পবিত্র নামের জিকিরটি আপনি করবেন পাক এবং পবিত্র অবস্থায়। অজু করেই আপনি এই আমলটি করবেন। অজু থাকলে আপনাকে আর নতুন করে অজু করতে হবে না। অজু না থাকলে আপনি কষ্ট করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন। এবার আপনি আসবেন সেই জায়গায়, যে জায়গায় বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। হতে পারে সেই জায়গাটা মসজিদ, অথবা আপনার বাড়ি, অথবা অন্য কোথাও, যেখানে আপনার জন্য খুবই সুইটেবল হবে এবং আপনাকে কেউ বিরক্ত করবে না, ডাকাডাকি করবে না। সামান্য সময়ের জন্য আপনি এই রকম একটি নির্জন জায়গায় আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে আপনি জিন্দগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পেশ করবেন। আপনি মহান রাব্বুল আলামিনের দরবারে মাত্র ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ মূল্যবান নামটি আপনি পাঠ করবেন মাত্র ৪১ বার। ৪১ বার পাঠ হয়ে গেলে শেষে আপনি আর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা রাখুন, ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। এবার আপনি আল্লাহ পাকের কাছে দোয়াও করতে পারেন। আপনি যদি দোয়া করেন, দোয়া করার শেষে আরেকবার আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এইভাবে করে আপনি আমলটি শেষ করবেন। প্রিয় দর্শক, আর সেই মহামূল্যবান অসাধারণ মহান নামটি হচ্ছে ইয়া মানিউ। ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ, যার বাংলা অনুবাদ হচ্ছে হে নিষেধকারী। অর্থাৎ মহান রব্বুল আলামিন
তিনি এমন এক সত্তা যিনি আমাদেরকে আদেশ দেন, আবার অনেক কাজ হতে তিনি নিষেধ করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি 41 বার করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন, আপনার জিকিরকে কবুল করবেন, এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি এই জিকিরটি করছেন, ইনশাআল্লাহ সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। এবং এই নামের আরো যত ফজিলত আছে, খাসিয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে তিনার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।